নমস্কার বন্ধুরা। প্রতিদিনের এই ব্যস্ত জীবন, গাড়ির হর্ন আর ইঁদুর দৌড় থেকে দূরে এসে যদি এমন একটা জায়গায় সকাল শুরু হয় যেখানে শুধু শান্তি আর পজিটিভিটি, কেমন লাগবে বলুন তো? আজ আমি আপনাদের নিয়ে এসেছি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সেই পবিত্র প্রাঙ্গণে, যেখানে জীবনটা একটু অন্য নিয়মে চলে। চলুন আজ একসাথে অনুভব করি এই ক্যাম্পাসের অদ্ভুত এক মায়া পরিবেশ। মিশনের দিনটা শুরু হয় এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে। ভোরবেলার মঙ্গলারতি আর বৈদিক মন্ত্রোচ্চারণ যেন মনের সব কলুষতা ধুয়ে মুছে দেয়। এখানে এসে বসলে কোনো রকম ধর্মীয় সংকীর্ণতা নয়, বরং শ্রীরামকৃষ্ণ স্বামীজির সেই উদার যত মত তত পথের বাণী মনের গভীরে প্রতিধ্বনিত হয়। এক অদ্ভুত মানসিক শান্তি। আজকাল কলেজের বা হস্টেল লাইফের কথা শুনলেই অনেকের মাথায় প্রথমে আসে র্যাগিংয়ের ভয়, কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির চত্বরে এই শব্দটার কোনো অস্তিত্বই নেই। এটা সম্পূর্ণ একটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস। এখানে সিনিয়ররা হলেন সেই সাহায্যকারী দাদা, যারা হাত বাড়িয়ে বসে থাকেন জুনিয়রদের গাইড করার জন্য। পড়াশোনা থেকে শুরু করে হস্টেলের নতুন জীবনে মানিয়ে নেওয়া সব কিছুতেই এই দাদারা হলেন অভিভাবকের মতো। স্বামীজি বলতেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই মন্ত্রেই দীক্ষিত এখানকার ছাত্ররা। এখানে কোনো ভেদাভেদ নেই। একই থালায় খাওয়া, একসাথে থাকা, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, এই নিখাদ ভ্রাতৃত্ববোধই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের আসল শক্তি। এখানে এসে কেউ একা বোধ করে না, সবাই যেন একটা বিরাট পরিবারের অংশ। শুধুমাত্র পড়াশোনা আর ধ্যান নয়, এখানকার বাতাসে মিশে থাকে ভক্তির সুর। সন্ধে নামতেই চারদিক মুখরিত হয়ে ওঠে সুন্দর গান বাজনায়। ধ্রুপদী সঙ্গীত থেকে শুরু করে ভক্তিগীতি, সংস্কৃতির এই চর্চা ছাত্রদের মনকে আরও কোমল আর সৃজনশীল করে তোলে। হ্যাঁ, মিশনের শিক্ষায় শরীরের যত্ন নেওয়াটা সমান গুরুত্বপূর্ণ। তাই বিকেলের এই খেলাধুলা ছোলা ছাত্রদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, তাদের মধ্যে টিম স্পিরিট বা একসঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি করে। আধ্যাত্মিকতা, অনুশাসন, শিক্ষা আর অফুরন্ত ভালোবাসা সব মিলিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা জীবন গড়ার একটা আদর্শ কারখানা।